আমারও তো চিত্র ভালো হয় না, তারপরে এমনি জাস্ট এটা বইয়ে নাই স্যার মিটারের চিত্রটা? চিত্র তো থাকার কথা। হ্যাঁ আছে, অবশ্যই আছে, না থাকা হয় না। আপনি স্যার পড়া আর্টিস্ট। স্যার ডাম্বেলের মতো হইছে। কম দাও মাথায় নষ্ট, এটা তো পাঠাবে ফায়ার ডাকে রকেট লঞ্চার। আচ্ছা বিরক্ত হয়ে গেছেন আমি এক কথাই। নতুন তো 97 পৃষ্ঠা, এটা আছে 97 পৃষ্ঠা আছে। 97 97 গিয়ে দেন। এটা কি দেখো এই যে চিপা জায়গাটা দেখছো, এই যে চিপা জায়গাটা, এই চিপা জায়গাটার নাম হচ্ছে বৃক্ষ। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি খড়। আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি কনভার্টিং কোণ। কোন হ্যাঁ কোণ। তো আর এটা হচ্ছে কি কনভার্টিং কোন কনভার্টিং কোণ। আর এটা হচ্ছে কি ডাইভার্টিং। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইউটিউব মনোমিটার। হ্যাঁ ওই যে ডিফারেন্সিয়াল আমরা করলাম না, অঙ্ক করলাম না, ডিফারেন্সিয়াল করে অঙ্ক করেছিলাম। মার্কুরি কি স্যার? এটা 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 আর তো মনে হয় ভুল জায়গায় ডিফারেন্সিয়াল দিয়া দেয় দিলেন। হ্যাঁ ডিফারেন্সিয়াল আর এই পুরোটাই ডিফারেন্সিয়াল কেন হইতো? আর এই পুরোটাই হচ্ছে কি, এখান থেকে পুরোটাই হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার। পুরোটাই এই যে এখান থেকে এটা পুরোটাই হচ্ছে ইউটিউব ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার। আর দেখা না, আমি এখান থেকে বলতে পারি, আমি বলতে পারি, এই জায়গাটাও বলতে পারি, মানে এই পুরোটাই হচ্ছে কি ডিফারেন্সিয়াল এক জায়গায় পেরে ধরলে হ্যাঁ এটা তো বললে। আর এটা তো অংশ না, ওই এলসিডি মিটারের অংশ কিন্তু এটা অংশের মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা পার্ট ম্যানোমিটারে। আর এটার পার্টটা হচ্ছে মূলত তিনটা অংশ। যদি বলেন এলসিডি মিটারের অংশ কয়টি, এলসিডি মিটারের অংশ হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে কি কনভার্টিং কোণ, ডাইভার্টিং কোণ, তিনটা। তাহলে যদি বলে যে অংশ কতগুলা, তিনটা অংশের নাম বললে হইব না? হ্যাঁ হ্যাঁ নাম বললে হবে। ডাইভার্টিং কোণ, কনভার্টিং কোণ এবং হচ্ছে কি কোণ। এই তিনটা হচ্ছে অংশ। ঠিক আছে, আর আরো আরে মার্কারি তো এই যে ভিতরে যে জিনিসটা দেওয়া আছে পারো না, এই পাঁচটা মার্কারি। ঠিক আছে, ঠিক আছে, তারপর তোলে, তারপর যখন প্র্যাকটিস করবে তাইলে হবে। আর শোনো, এই ভেন্সিমিটারের ভেন্সিমিটারের কি প্রমাণ আছে তোমাদের? এটা দাঁড়ায় নেই এই মাইক অন কর, অফ কর। একটা প্রমাণ আছে, এবার তার একটা প্রমাণ আছে সংক্ষিপ্ত। ঠিক আছে, দেখাও যে গতিজনিত উচ্চতা, গতিজনিত উচ্চতা h সমান স্কয়ার ভাগ স্কয়ার ভাগ 2g। তাহলে যদি h হচ্ছে কি উচ্চতা, গতিজনিত উচ্চতা, উচ্চতা v হচ্ছে কি বেগ, ত্বরণের বেগ, ত্বরণের বেগ, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
উৎস করো। তাহলে স্যার ওইটা কি লাগছেন এস সমান সমান গতি উচ্চতা এই সমান গতিজনিত উচ্চতা এইচ আমাকে প্রমাণ করতে হবে কি যে দেখা হচ্ছে গতিজনিত উচ্চতা এইচ সমান এইচ ভাগ জি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কোনো চাকরি এটা জাস্ট লিখছি যে এইচটা হচ্ছে কি গতিজনিত উচ্চতা, এটা হচ্ছে কি তরলের বেগ, আর যেটা হচ্ছে কি অভিকর্ষণ ত্বরণ। ঠিক আছে, তো আমরা জানি পদার্থ বিজ্ঞানের একটা সূত্র পড়েছিলাম, স্থিতি শক্তির সূত্র, আর একটা হচ্ছে কি গতি শক্তির সূত্র। তাই স্থিতি শক্তির সূত্র পড়েছিলাম কি যে স্থিতি শক্তি সমান হচ্ছে কি ছিল এমজি এইচ। স্থিতি শক্তি হচ্ছে কি এমজি এইচ, এবং গতি শক্তি সমান হচ্ছে কি ছিল হাফ এমভি স্কয়ার। সূত্রগুলো মনে মনে পড়ছে না? হ্যাঁ স্যার মনে পড়ছে। দেখা লাগে ছিল। আমরা জানি স্থিতি শক্তির সূত্র কি, স্থিতি শক্তি হচ্ছে কি এমজি এইচ, আর গতি শক্তি হচ্ছে কি হাফ এমভি স্কয়ার। ঠিক আছে, হাফ এমভি স্কয়ার। তাহলে স্থিতি শক্তি আর গতি শক্তিটা কি হবে সবসময় সমান হবে। তাহলে আমরা জানি এটাও একটা সূত্র যে আমরা জানি যে স্থিতি শক্তি সমান গতি শক্তি। স্থিতি শক্তি সমান হচ্ছে কি গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি কি এমজি এইচ বসাই দিলাম সমান হচ্ছে কত, হাফ এমভি স্কয়ার নাকি, হাফ এমভি স্কয়ার। তাহলে আমাকে তার মধ্যে করতে হবে এইচ এর মান বের করতে হবে না? জি স্যার। এইচ এর মান বের করতে হবে, মানে এইচ তো প্রমাণ করতে বলছে যে এইচ সমান কত। তাহলে এইচ থেকে যদি আমি এই পাশে রেখে দিই তাহলে ওপারে এমজিটা কি আছে গুণাকার আছে না এদিকে, উপরে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এপারে হচ্ছে কি এমজি স্কয়ার আর নিচে হচ্ছে 2, আর তার সাথে কি এমজি, এই যে এইচ এর সাথে যে এমজিটা আছে এর সাথে এমজিটা কি আকারে গুণ আকারে আছে, তাহলে উপরে কিন্তু কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাই এমজিটা এপারে এসে কি গেছে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এম আর এম কাটা, তাহলে অতএব এই সমান কি থাকছে, এই সমান থাকছে তাহলে উপরে থাকছে কি ভি স্কয়ার হাফ দিয়ে গেল হাফ প্রমাণিত। হাফটা কই যাবে, কোথায় যায়নি, এই পারে যে 2 আছে যে 2টা নিচে লিখছি, এই 2টা কোথায়, 2টা তো কোথায় নিচে না, হাফ বলছে কেন, ধরো কিন্তু এখানে কি 2টা কোথায় আছে নিচে আছে, আর 1টা কোথায় আছে উপরে আছে, তো 1 এর সাথে এম গুণ করলে কি হয় এম স্কয়ার হয় না? জি স্যার। এই যে 1টাকে যদি আমি এম এর সাথে গুণ করি তাহলে 1 এর সাথে এম স্কয়ার গুণ করলে কি হয় এম স্কয়ারই হয়। আর এই 2টা কোথায় আছে নিচে আছে, তাই যে নিচে 2 লিখে রাখছি, আর এই দিকে আর এমজিটা এই পাশে এসে কি গেছে ভাগ হয়ে গেছে, তাহলে এম এম কাটা, তাহলে নিচে কি থাকলো 2 আর জি, আর উপরে থাকলো কি ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার বাই 2 জি পাওয়া। স্যার এই যে স্যার স্থিতি শক্তির দিকে স্যার এমজি এইচ ছোট হাতে লিখছিলেন এইচটা আবার নিচে বড় হাতের হয়ে গেল, এটা কি ব্যাপার কষ্ট কোনো ব্যাপার না, তুমি এখানে বড় হাতের দাও অসুবিধা নেই। আমার তো মানে বড় হাতের দেওয়া আছে সেজন্য আমি দিলাম, তাহলে তুমি এখানে বড় হাতের এমজি দিলাম কোনো অসুবিধা নেই। স্যার এটা কত নম্বরের প্রমাণ কত পাঁচ তাই তো বলি অধ্যায়ের ইম্পর্টেন্ট পাঁচ পারমাণবিক সূত্রের সীমাবদ্ধতা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আর একটা প্রমাণটা আছে ইম্পর্টেন্ট, আর ওই যে ভেন্ট্রিমিটারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, আর পারমাণবিক সূত্রের প্রমাণ আছে একটা ইম্পর্টেন্ট, আর আরেকটা প্রমাণ ইম্পর্টেন্ট আছে যে দেখা হচ্ছে ভেন্ট্রিমিটারের ভিতর দিয়ে নির্গমন Q সমান A1 A2 ভাগ রুট A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার গণিতের উপর দিয়ে একটা প্রমাণ আছে অনেক ইম্পর্টেন্ট। এত প্রমাণ করলে স্যার মনে থাকবো? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে মনে থাকবে।